আজ আমি সফল, আর কেন কিভাবে সফল হয়েছি পুরো গল্পটা থাকবে সম্পূর্ণ ভিডিওতে। মেয়েরা চাইলে ঘরে বসে একটি মাসে 10 থেকে 12,000 টাকা অনায়াসে ইনকাম করা সম্ভব। শুধু দরকার একটু বুদ্ধি আর একটু পরিশ্রম। আর এই সফলটা কিভাবে হবে জানেন? সঠিক কাজ জানতে হবে আর আপনার ধৈর্য থাকতে হবে। এখানে 4টি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। 1 লাগবে ধৈর্য, 2 লাগবে পরিশ্রম, 3 বুদ্ধি, আর তার সাথে হতে হবে 4 নাম্বার সঠিক কাজ। সম্পূর্ণ গল্পটা শেষ হওয়ার আগে বলে নিই আপনাদেরকে আমি কি কি রান্না করতেছি। এইখানে দেখতে পাচ্ছেন গোটাল গোটাল ডিম রান্না করতেছি। এই ডিম যে কোনো ভাবে রান্না করেন না কেন অনেক ভালো লাগে। ডিমগুলো আলু ঘাটি করলেও ভালো লাগে, আবার দেখেন ভুনা ভুনা করলেও মজা লাগে। তারপরে রান্না করতে যাচ্ছি ব্রয়লার মুরগি। ব্রয়লার মুরগির পেটের ভেতরকার লাড়ি কিন্তু আগে বের করে তারপরে পরিষ্কার করে নিয়েছি। দেখেন মাংসগুলোর কালার দেখেন, কষাচ্ছে আর মনে হচ্ছে যে গামলা ভরে ভাত নিয়ে বসে পড়ি। মাংস কষানোর সময় এত সুন্দর কালার আসার কারণ কি জানেন? এই যে আমার হাতে একটা ঝাঁকা দেখতে পাচ্ছেন, যতক্ষণ মশলা রেডি করব, যতক্ষণ মশলা কষাবো, ততক্ষণে মাংসগুলো এই ঝাঁকাতে করে রেখে দিব ধুয়ে নিয়ে আসার পরে। মাংসগুলো ঝাঁকাতে করে রাখার কারণই হচ্ছে গায়ের পানিগুলো একদমই বের হয়ে যাবে, কষানোর সময় কিন্তু স্বাদ আসবে। তারপরে আপনাদের একটা জিনিস দেখাই, দেখেন ইয়া বড় একটা কড়াই থাকতে এতটুকু কড়াইতে তুলে দিয়ে নাড়াচাড়া করতে একদমই অসুবিধা হচ্ছে। আপনাদেরকে দেখালাম, আপনারা বা ভাবতে পারেন আমাদের কড়াই নাই, তার জন্যই হয়তো বা এত ছোট কড়াইতে লুটুর পুটুর করতেছি। যাই হোক, এদিকে দেখেন দুপুরবেলা পাঙ্গাস মাছ রান্না করা ছিল, আর দেখেন কত কত ঝোল। এইরকম ঝোল ঝোল করে কিন্তু আমরা মাছ রান্না করি, তাজা মাছের ঝোল খাইতে বেশি ভালো লাগে। তার আগে আপনাদেরকে দেখালাম ওই পাশের পাতিলে কিন্তু 1 পাতিল ভাত উঠাই দেওয়া হয়েছে, আর এই পাশে মাংস রান্না করা হচ্ছে। 2 চুলাতে একটা সুবিধা, একসাথে ভাত তরকারি দুইটাই হয়ে যায়। আপনাদের আরেকটা জিনিস দেখাই, কত আর দেখাবো। দেখেন আসলে দেখানোর কোনো শেষ নাই। রান্নার শেষে আমরা কি করি জানেন? এই যে তেজপাতা গুলো তরকারি ভেতরে দিয়ে, এই তেজপাতা গুলো রান্নার হওয়ার পরে কড়াইটা ঘরের ভেতরে নিয়ে যাওয়ার আগে তেজপাতা গুলো বেছে বেছে সব উঠাই। এখন আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে, এই তেজপাতা গুলো রান্না করার পরে এইভাবে তুলে ফেলার কি দরকার? খাবার সময়ে তো ফেলে দেওয়া যায়। ঠিক কথা, কিন্তু আসলে এই তেজপাতা গুলো ফেলে দেওয়ার কয়েকটা কারণ আছে। কারণটা হচ্ছে তরকারির ভেতরে একদমই তেজপাতা গুলো লটর পটর করবে, আর এই তেজপাতা গুলো বাড়ির সবাই দেখলে একবারে চমকে উঠবে যে এতগুলো তেজপাতা কেন দেওয়ার দরকার। তেজপাতা বেশি না দিলেও ভালো লাগে না, আবার বেশি দিলেও সবাই বকবকানি করে। যাই হোক, দেখতে পেলেন আমি কড়াই শুদ্ধ কিন্তু এভাবে ঘরে নিয়ে চলে আসলাম, ভাতের পাতিলও নিয়ে চলে আসলাম। এখন যার যার মতো যে গামলাতে করে হোক, আর খোড়াতে করে হোক, বাটিতে করে হোক, থালাতে করে হোক, কড়াইটা ঘরে আনতে না আনতে দেখেন সবারই খাবার একদম লুড়ি লুড়ি শুরু হয়ে গেছে। তারা আবারও মনে করতে পারেন এ আবার কোন ধরনের খাবার? ভাইরে ভাই, আমরা গ্রামের মানুষ এরকম করেই খাই, যে যেটাতে পায় সেই সেটাতে বসে পড়ে। আসলে আমরা এভাবেই আনন্দ পাই। যাই হোক, আমার সফলতার গল্প আপনাদের কাছে বলতে বলতে রেখে দেওয়া হয়েছিল। আসেন গল্পটা এবার শেষ করব। আমি আগে যে 4টা জিনিসের কথা বললাম, এই 4টা জিনিস যার মধ্যেই থাকবে, যে কোনো কাজে সে সফল হবেই ইনশাআল্লাহ। শুধু সেই কাজটার সাথে লেগে থাকতে হবে। এইবার চলেন আসল কথায় আসি। আমি পরীক্ষা করে দেখেছি, আমি যে কাজটাই লেগে থেকেছি সেই কাজটাই আমি সফল হয়েছি আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন আমি একটা পোশাক তৈরি করতেছি। আসলে এই পোশাকটা তৈরি করতে অনেকটা সময়ের দরকার হয় না, আর এই সময়টা কিন্তু অনেক মূল্যবান। এই সময়টা কিন্তু আমরা মেয়েরা রান্না বান্না শেষ করে রান্না বান্নার পাশাপাশি এগুলো করতে পারি। এগুলোর যে দাম হয়েছে ভাইরে ভাই, দিন কিন্তু 500 টাকা যদি ইনকাম করতে পারা যায় তাহলে মাসে কত হতে পারে হিসাব করে দেখে। আমি প্রত্যেক দিন রান্না বান্নার পাশাপাশি কিন্তু এই কাজটা করে থাকি। এই কাজটাকে আমি অনেক ভালোবাসি। এই যে সেলাই মেশিনে এই পোশাক তৈরি করার কাজটা, এই কাজটা প্রথমত একটু কষ্ট হবে, বুদ্ধি পরিশ্রম খাটিয়ে যদি করতে পারা যায় তারপরে আস্তে আস্তে এত সহজ হয়ে যাবে, ওরাও করতে পারবেন না। প্রথম একটু অসুবিধা হয়, তবে কিন্তু আমি হাল ছাড়িনি। কেন হাল ছাড়িনি জানেন? আমি বুঝতে পেরেছি এই কাজটার কত দাম। আমার হাতে যে কামিজটা দেখতে পাচ্ছেন, এই কামিজটা কিন্তু আমি তৈরি করতেছি 200 টাকা মজুরিতে। মানে সেলোয়ার সহ, সেলোয়ার তো আরো সহজ। তাহলে ভাবেন এরকম যদি আরো 2 পিস আমি দিনে তৈরি করতে পারি আমার কত টাকা আসতেছে, তাহলে আমি কি সফল না? আমি অবশ্যই সফল। যারা সেলাই মেশিনের কাজ এখনো শিখেন নাই তারা দ্রুত শিখে নেবেন। এই কাজগুলো করতে কোনো ডিগ্রি পাস করা লাগে না ভাইরে ভাই। এত সুন্দর সহজ কাজ কখনোই কেউ না করে বসে থাকবেন না। যদি এই কাজগুলো শিখতে চান তাহলে দ্রুত আমার ইউটিউব চ্যানেলে চলে যান। আমার ইউটিউব চ্যানেলে নিরালা ভয়েস 1 মিলিয়নের নামে একটা চ্যানেল আছে। আমি খুব সহজ করে শিখিয়ে দিই আর খুব দ্রুত শিখতে পারবেন। সফলতা শুধু একরকম না, আরো রকম আছে। আসলে এতগুলো বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ছোট ছোট জিনিস নিয়ে কিন্তু আমার সফলতার গল্প আপনাদের কাছে অবশ্যই শেয়ার করব আস্তে আস্তে। আর ভিডিও যদি ভালো লাগে আপনাদের কাছে, আর আমার কথাগুলো যদি আপনাদের একটুও কাজে আসে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে নতুন নতুন ভিডিও দেখার জন্য পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।